দর্শক, আমরা আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের কাছে যেতে চাই, কারণ তিনি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন। শাহরিয়ার, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শাহরিয়ার, ফলাফলের কি খবর এই মুহূর্তে আছে আপনার কাছে? ধন্যবাদ। আমরা এখান থেকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যে 13টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছিল, সেখানে আমরা এখন পর্যন্ত কিন্তু 10টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ যেটা ঘোষণা করা হয়েছে ঢাকা 11 আসনে, যেখানে এনসিপির নাহিদ ইসলাম এবং বিএনপির পক্ষ থেকে এম এ কায়ুম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে এনসিপির নাহিদ ইসলাম বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির নাহিদ ইসলাম 93,872 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন এবং অপরদিকে কিন্তু যিনি বিএনপির এম এ কায়ুম ছিলেন, তিনি 91,883টি ভোট পেয়েছেন। এবং আমরা আসলে এখন পর্যন্ত যদি হিসাব করি, তাহলে ঢাকার যে 13টি যে আসন, সেখানে 10টির ফলাফল সেখানে ঘোষণা করা হয়েছে। এর মাঝে যদি বলি যে এখানে বিএনপি 6টি পেয়েছে এবং জামাত কিন্তু 3টি আসনে জয়ী হয়েছেন এবং এনসিপি জয়ী হয়েছেন 1টি আসনে। এবং আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। সব মিলে যদি বলি, 11 দলীয় যে জোটটা আছে সেখানে আসলে 4টি এবং বিএনপি আসলে 6টি আসনে বিজয় ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত। 3টি আসন বাদ আছে, সেগুলো হলো ঢাকা 10, ঢাকা 12 এবং 16 আসন। তবে আমরা এখন পর্যন্ত জানি যে ঢাকা 12 এবং 16 আসনে জামাতের প্রার্থী কিছুটা এগিয়ে আছে, তবে সেটা ভোটের যে তারতম্য সেটা খুবই কম, আমাদের কাছে এরকম তথ্য আছে। এবং ঢাকা 10-এ বিএনপির প্রার্থী এগিয়ে আছে। এবং আমরা এর আগেও আপনাকে জানাচ্ছিলাম যে ঢাকা 7 এবং ঢাকা 9 এবং অন্যান্য আসনগুলো আমরা যদি বলি যে ঢাকা 7 আসনে বিএনপি যে প্রার্থী আছে হামিদুর রহমান, তিনি ভোট পেয়েছেন 1,04,666টি এবং মোহাম্মদ ইনায়েতুল্লাহ, যিনি জামাতের প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 98,483টি। এবং ঢাকা 9 আসনের কথা যদি বলি যে হাবিবুর রশিদ, যিনি 1,11,212টি ভোট পেয়েছেন। এবং অপরদিকে যদি বলি যে এনসিপির যিনি ছিলেন মোহাম্মদ জাবেদ মে, তিনি ভোট পেয়েছেন 53,460টি। এবং অপরদিকে তাসনিম জারা, তিনি ভোট পেয়েছেন কিন্তু 44,684টি। এবং অন্যান্য আসনগুলোর যে ফলাফল সেটা আমরা গতবার সংবাদে সংযুক্ত হয়ে জানাচ্ছিলাম। সেখানে যেমন ঢাকা 5 আসনে সেখানে ধানের শীষের যিনি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ নবিউল্লাহ, তিনি ভোট পেয়েছেন 87,491টি। এবং ঢাকা 6 আসনে সেখানেও বিএনপি মনোনীত প্রার্থী যিনি জয়ী হয়েছেন ইশরাক হোসেন, তিনি ভোট পেয়েছিলেন 78,850টি। এবং অপরদিকে ঢাকা 4 আসন, যেখানে দাঁড়িপাল্লা যিনি প্রার্থী ছিলেন তিনি জয়ী হয়েছেন, তিনি ভোট পেয়েছেন 77,367টি। এবং ঢাকা 8 আসনের কথা যদি বলি যে যেখানে বিএনপি মির্জা আব্বাস জয়ী হয়েছেন, তিনি 59,366টি ভোট পেয়েছেন। এবং ঢাকা 14-তে যেখানে জামাতের প্রার্থী জয়ী হয়েছেন মীর আহমেদ বিন কাসেম, তিনি ভোট পেয়েছেন 1,11,013টি ভোট পেয়েছেন। এবং অপরদিকে সানজিদা ইসলাম তুলি, তিনি 83,323টি ভোট পেয়েছেন। এবং যদি ঢাকা 18-র কথা যদি বলি যে এস এম জাহাঙ্গীর, যিনি ভোট পেয়েছেন 1,44,715টি। এবং অপরদিকে আরিফুল ইসলাম, যিনি এনসিপির যিনি থেকে লড়েছেন, তিনি ভোট পেয়েছেন 1,11,297টি ভোট। এবং ঢাকা 17-তে কিন্তু যিনি আমরা এর আগে বলছিলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি নিজেই লড়েছেন এবং এই আসন থেকে তিনি জয়ী হয়েছেন, তিনি ভোট পেয়েছেন 72,699টি। এবং অপরদিকে জামাতের যিনি প্রার্থী ছিলেন, তিনি 68,300টি ভোট পেয়েছেন। তো এখন পর্যন্ত 10টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমরা পরবর্তী যে 3টে ফলাফল ঘোষণা করলে আমরা নিশ্চয়ই পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইমতিয়াজ। নিশ্চয়ই আমরা ফিরবো আপনার কাছে পরবর্তীতে, আবারও যুক্ত হবেন আশা করি।